আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার সমান্তরাল সরলরেখা নির্ণয়ের শর্ত। তো যদি আমাকে দেওয়া থাকে, ধরো a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল টু 0। ধরো আমাকে এরকমের দুইটা সরলরেখা দেওয়া আছে। তো এই দুইটা সরলরেখা আমার সমান্তরাল কিনা সেটা আমার যাচাই করতে হবে। এখন আমরা সরলরেখার আদর্শ সমীকরণ কি জানি? আমরা সরলরেখার আদর্শ সমীকরণ জানতাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ইভেন আর একটা ইকুয়েশন জানতাম y ইকুয়াল টু mx প্লাস c। অর্থাৎ আমরা এই দুইটা হচ্ছে যে আমরা সরলরেখার সাধারণ রূপ আকারে জানতাম, তাই না? এখন আমাকে দেওয়া আছে সরলরেখার দুইটা ইকুয়েশন, যেটা হচ্ছে কি a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0, a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন আমাকে বলতে আছে এই দুইটা সমীকরণ সমান্তরাল কিনা সেটা যাচাই করতে হবে। এখন সমান্তরাল বলতে কি বোঝায়? ধরো আমার এই একটা কোঅর্ডিনেট ব্যবস্থা আছে। তো রেখা দুইটা এইভাবে যাচ্ছে, অর্থাৎ একই দিক বরাবর যাচ্ছে, কিন্তু এরা কখনো ছেদ করবে না। এই ধরনের রেখাকে আমরা সমান্তরাল রেখা বলি। তো দুইটা সরলরেখা যদি সমান্তরাল হতে হয়, এর প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে ঢাল m1 = m2, অর্থাৎ ঢাল সমান হইতে হবে। যদি আমার ঢাল সমান হয় তাহলে আমার কি হবে? সরলরেখাটাই সমান্তরাল হবে। এখন এই যে দুইটা ইকুয়েশন আমাকে দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন আমার সমান্তরাল কিনা সেটা আমার যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য এই দুইটা ইকুয়েশনের আমি ঢাল নির্ণয় করি। তো আমাকে ফার্স্টে দেওয়া আছে কি a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0। তো এইটাকে আমরা এইভাবে লিখি b1 y ইকুয়াল টু মাইনাস a1 x মাইনাস c1। তো এইখান থেকে এইটা লেখা যায় y ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 বাই b1। তো এইটাকে যদি আমরা এখন y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে আমরা m1 সমান সমান কি পাইতে আছি? মাইনাস a1 বাই b1। তার মানে আমি একটা ঢাল পাইয়ে গেছি, তাই না? এখন আমার দ্বিতীয় রেখাটার ঢাল লাগবে। দ্বিতীয় রেখাটা আমার কি ছিল? দ্বিতীয় রেখাটা দেওয়া আছে আমার a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল টু 0। সিমিলার ওয়েতে যদি আমি এটাকে সলভ করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে y ইকুয়াল টু মাইনাস a2 বাই b2 x মাইনাস c2 বাই b2। তার মানে এইটাকেও যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি, তার মানে আমি এখান থেকে ঢাল m2 সমান সমান কি পাই? m2 সমান সমান আমি পাইতে আছি কি মাইনাস a2 বাই b2। ঠিক আছে? তো আমরা এইটা পাইয়া গেলাম। এখন আমার শর্ত হচ্ছে কি, আমার শর্ত হইতে আছে কি ঢাল সমান হইতে হবে, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 হইতে হবে, m1 ইকুয়াল টু m2। তো এইখান থেকে আমরা কি পাইলাম? m1 সমান সমান পাইলাম কি m1 সমান সমান পাইলাম a1 বাই b1 মাইনাস, তার মানে লেখো মাইনাস a1 বাই b1 সমান সমান মাইনাস a2 বাই b2। এখান থেকে যদি এখন আমরা গুণ করি, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাই না? এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা এইভাবে লেখা যায় যেমন a1 বাই a2 সমান সমান b1 বাই b2। অর্থাৎ তোমার এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? যেমন x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান হয় তাহলে রেখাটায় পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এখান থেকে আমি কি পাইছি? একটা স্টেটমেন্ট x এর সহগ এর অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান। x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সরলরেখাটা পরস্পর সমান্তরাল হবে। আবার এটাকে আমরা এইভাবে সাজাই লিখতে পারি না? দেখো তো a1 b2
সমান সমান A2 B1, এখান থেকে কি লেখা যায় A1 B2 মাইনাস A2 B1 ইকুয়াল টু 0। তার মানে আমার এইখান থেকে প্রথমটার এক্স এর সহগের অনুপাত গুণ দ্বিতীয়টার ওয়াই এর সহগের অনুপাত মাইনাস দ্বিতীয়টার এক্স এর সহগের অনুপাত প্রথমটার ওয়াই এর সহগের অনুপাত। যদি এর বিয়োগফল শূন্য হয় তাহলে কি এরা পরস্পর সমান্তরাল। তার মানে আমার একটা সরল রেখা সমান্তরাল হওয়ার তিনটা শর্ত আমি পাইলাম। একটা শর্ত হচ্ছে কি এদের ঢাল সমান হইতে হইবে, আর একটা হচ্ছে কি এক্স এর সহগের অনুপাত বা ওয়াই এর সহগের অনুপাত সমান হইতে হইবে, আর একটা হচ্ছে কি A1 B2 মাইনাস A2 B1 ইকুয়াল টু 0 হইতে হবে। এখন ভাই আমাকে ধরো দেওয়া আছে ধরুন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এর সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ, এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি আমরা জানি কি ঢাল সমান। তার মানে ঢাল সমান মানে কি, ঢাল সমান মানে বলতেই আমরা বুঝতে পারতেছি এই পোষণটা সমান হইতে হবে, তাই না? ঢাল সমান মানে কি এই পোষণটা সমান। তার মানে এখান থেকে আমি যে আমার নতুন সরলরেখার সমীকরণ হইবে সেটা আমি কি লিখতে পারি ax প্লাস by প্লাস আমার চেঞ্জটা আসবে কি, চেঞ্জটা আসবে ধ্রুব সংখ্যায়, আর কিছুতেই চেঞ্জ আসবে না। আসবে কোথায় আমার শুধু ধ্রুব সংখ্যাটা আমার চেঞ্জ আসবে। তো আমরা এই ধ্রুব সংখ্যাটা কে কে সমান সমান 0 ধরতে পারি। এখন আমরা কে এর মানটা কিভাবে বের করব, কে এর মানটা আমরা বের করব ওইভাবে যখন আমাকে বলা থাকবে এটা যে কোনো একটা বিন্দুগামী, ধরি আমরা এটা x1 y1 বিন্দুগামী, তাহলে আমি এখান থেকে কি পাই দেখো তো, এইখান থেকে আমি কি পাই a x1 প্লাস b y1 প্লাস k ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা k সমান সমান কি পাই মাইনাস a x1 মাইনাস b y1 সমান সমান কি মাইনাস a x1 প্লাস b y1। ঠিক আছে, এখন এই কে এর মান যদি এটা ধরো আমরা 1 নং ধরে নিলাম, এই কে এর মান যদি আমি 1 নং এ বসাই তাহলে তো আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে যাই। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো ax প্লাস by মাইনাস ax1 প্লাস by1 ইকুয়াল টু 0। তো আমরা এইটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয় ax প্লাস by সমান সমান কি ax1 প্লাস by1। ঠিক আছে, এই টাইপে আমরা সরলরেখার সমীকরণ সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। অর্থাৎ সমান্তরাল সরলরেখা নির্ণয়ের সমীকরণ কি কিছুই না, আমার ঢাল সমান থাকবে। ঢাল সমান মানে কি আমার যে সমীকরণটা আগে দেওয়া আছে ওই সমীকরণটাই হুবহু লিখবো, দেন আমরা ধ্রুব সংখ্যার পরিবর্তে আর একটা নতুন ধ্রুব সংখ্যা সেটা কি ধরবো কে ধরবো। ওইখান থেকে আমি যে বিন্দুগামী বলবে ওই বিন্দুগামী আমি বিন্দুটা বসাবো, বসাইয়া আমরা সরলরেখার সমীকরণটা সলভ করে ফেলতে পারবো। তো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি চলো। এখানে দেওয়া আছে দুইটা সমীকরণ 2x মাইনাস ওয়াই প্লাস 10 ইকুয়াল টু 0, 2x মাইনাস ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। সমান্তরাল সরলরেখাটায় সরলরেখাটায় পরস্পর সমান্তরাল কিনা সেটা আমাকে যাচাই করতে বলছে। তার মানে আমার এখানে কি দেওয়া আছে 2x মাইনাস ওয়াই প্লাস 10 ইকুয়াল টু 0, আর একটা দেওয়া আছে 2x মাইনাস ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। তো আমি এখান থেকে ফার্স্টে আমার একটাই শর্ত, আমরা এখানে তিনটে শর্তই করে দেখাবো। আমার ম্যাথ করার ক্ষেত্রে যে কোনো একটা শর্ত দিয়ে অ্যাপ্লাই করলেই হইবে। তো আমরা ফার্স্টে ঢালের শর্তটা দেখি। তো আমরা এখান থেকে যদি যাই সেটা হচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 10। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা y ইকুয়াল টু y ইকুয়াল টু mx প্লাস c এটার সাথে যদি তুলনা করি তাহলে আমরা কি পাই m1 সমান সমান 2। আবার এইটার এইখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এইখান থেকে আমি লিখতে পারি না y ইকুয়াল টু 2x প্লাস 12। ইভেন এইটাকেও যদি আমরা এই y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি তার মানে এখান থেকে m2 সমান সমান কি পাইলাম 2। তার মানে কি আমি এখান থেকে প্রথম শর্ত অনুসারে m1 ইকুয়াল টু m2 সমান সমান কি পাইলাম 2 পাইলাম। তার মানে আমরা এটাকে বলতে পারি কি সরলরেখাটা পরস্পর সমান্তরাল। এখন আমরা
দ্বিতীয় শর্ত অনুসারে চলে যাই। দ্বিতীয় শর্ত অনুসারে কি বলছিল জন, এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত। তার মানে এক্স এর সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত, দেখো এক্স এর সহগের অনুপাত এটার ক্ষেত্রে কত, এটার ক্ষেত্রে আমার 2, আর এটার ক্ষেত্রে আমার কত 2। তার মানে আমার 2/2 সমান সমান কত 1। ওয়াই এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, প্রথমটার ক্ষেত্রে ওয়াই এর সহগ কত -1, দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই এর সহগ কত -1। তার মানে এখান থেকে আমি -1 -1 সমান সমান করলে কত হইলো 1। তার মানে এখান থেকেও আমরা দেখতে আছি এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত পরস্পর কি সমান। তার মানে এরা কি পরস্পর সমান্তরাল। এখন আমার বাকি রইলো আর তিন নাম্বার শর্ত। 3 নাম্বার শর্তটা আমার কি ছিল, 3 নাম্বার শর্তটা ছিল a1 b2 -a2 b1, এটার মান নির্ণয় করা। এইখান থেকে দেখো প্রথমটার ক্ষেত্রে a1 এর মান কত 2, b2 এর মান কত -1, দ্বিতীয়টার ক্ষেত্রে a2 এর মান কত 2, b2 এর মান কত -1। তার মানে এখান থেকে -2 মানে প্লাস প্লাস 2 = 0। তার মানে আমার তৃতীয় শর্তটাও এটা স্যাটিসফাই করছে। তার মানে আমরা বলতে পারি এটা পরস্পর সমান্তরাল। হ্যাঁ, এটা পরস্পর সমান্তরাল। এখন তুমি এক্সামের ক্ষেত্রে কোনটা করবা, এক্সামের ক্ষেত্রে আমরা সচরাচর সাধারণত ঢাল সমান এইটাই দেখাই, ঢাল সমান এইটাই দেখাই, অর্থাৎ তোমরা ঢাল সমান এইটা দেখাইলেই হয়ে যাবে। এখন আমি এই তিনটে দেখাইছি কেন, অনেক সময় এমসিকিউ তে তিনটে অপশনই চেক করা লাগে, অর্থাৎ সূত্র আকারে আসে, যেমন একটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি কি, তখন তোমরা এইটা দেখার জন্য এমসিকিউ তে এটা কাজে লাগতে পারে। বাট যদি তোমার সিকিউ তে কখনো কোশ্চেন আসে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা ফলো করলেই হবে। এখন এখানে দেখো, এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 1,2 বিন্দুগামী এবং 3x - 4y + 8 = 0 সরলরেখার সমীকরণ, সরলরেখার সমান্তরাল। তার মানে আমার দেওয়া আছে সরলরেখাটা কত 3x - 4y + 8 = 0। এখন তুমি কিছুই না, লিখবা সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, আমরা জানি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ঢালের কোনো চেঞ্জ হয় না। তার মানে এক্স এবং ওয়াই এর যে সহগের মান এও কোনো চেঞ্জ আসবে না। তার মানে এখান থেকে আমি কি লিখবো 3x - 4y, আমার চেঞ্জ আসে কি ধ্রুব সংখ্যায়। তার মানে এখান থেকে আমি কি লিখবো +k = 0। এটা আমরা নতুন সমীকরণ পেয়ে গেছি। এই নতুন সমীকরণটা 1,2 বিন্দুগামী, কোন বিন্দুগামী 1,2 বিন্দুগামী। তার মানে আমি এখান থেকে যদি লিখি সরলরেখাটি রেখাটি 1,2 বিন্দুগামী, তো 1,2 বিন্দুগামী যদি হয় তাহলে আমরা কি করব, এক্স এর পরিবর্তে 2 বসাবো, ওয়াই এর পরিবর্তে এক্স এর পরিবর্তে 1 বসাবো, ওয়াই এর পরিবর্তে 2 বসাবো, বসাও। তাহলে আমরা কি পাই 3 × 1 - 4 × 2 + k = 0। তো এখান থেকে পাইলাম 3 - 8 + k = 0। তার মানে এখান থেকে যদি সলভ করো k = 5, এই k এর মান যদি 1 নং এ বসাই দাও তাহলে তো সমান্তরাল সরলরেখার সমীকরণ আসলো। অতএব 3x - 4y + 5 = 0, ইহাই সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন আমরা তো ভাই এইভাবে করলাম, এখন আমরা তো আর একটা শর্টকাট ইকুয়েশন বের করতেলাম, তাই না? দেখো, এই জন্য আমার সমান্তরাল সরলরেখার ইকুয়েশনটা কি এইটা, আমরা এইটা অ্যাপ্লাই করেও করতে পারি। সেক্ষেত্রে কি হইবে, সেক্ষেত্রে হইবে তুমি সরাসরি লিখবা সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ কি 3x - 4y, তাই না? 3x - 4y, তো 3x - 4y আমার ইকুয়াল টু কি, আমরা ওইখান থেকে পাইছিলাম কি ax1 + by1 সমান সমান x
প্লাস বিওয়াই, অর্থাৎ আমার ডান পাশ বাম পাশ এলোমেলো হয়ে গেছে। তার মানে আমি এই এক্স প্লাস বিওয়াই লিখে ফেলাইছি। এখন এক্স ওয়ান এর পরিবর্তে কি হবে, 3 × 1। দেখো 3 × 1 মাইনাস, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস 4 × y এর মান কত, 2, বসাই দিলা 2। যদি এখান থেকে সলভ করো কি আসবে, 3x - 4y ইকুয়াল টু 3 মাইনাস 4 × 8 সমান সমান -5। এখন এটাকে যদি সাজাই লেখো তাহলে হলো কি 3x - 4y প্লাস 5 ইকুয়াল টু 0। ইহাই কি সমান্তরাল রেখার সমীকরণ। দেন আসো কি বলছে, দেখাও যে x ইকুয়াল টু 2t প্লাস 1, y ইকুয়াল টু t মাইনাস 2 and x ইকুয়াল টু 2t মাইনাস 5, y ইকুয়াল টু মাইনাস t প্লাস 3 রেখা দুটি পরস্পর সমান্তরাল। এই ধরনের যে সমীকরণগুলো দেওয়া থাকে এগুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশনকে তোমরা প্রথমে সাধারণ ইকুয়েশনে নিতে হবে। তো সাধারণ ইকুয়েশনে নেওয়ার জন্য কি করতে হবে, x ইকুয়াল টু যে 2t প্লাস 1 আর দেওয়া আছে কি y ইকুয়াল টু মাইনাস t প্লাস -2। এখান থেকে ফার্স্টে আমার, এখান থেকে তুমি হয় x এর মান বের করবা বা বা y এর মানটা বের করবা। তো আমরা ফার্স্টে আমরা এখান থেকে সাধারণত y এর মানটাই বের করি, y এর মানটাই বের করি, মানে টি এর না, মানে টি এর মানটা বের করবো হয় এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে। তো আমরা এটা ওয়াই এর সাপেক্ষে বের করার চেষ্টা করি। তো এখান থেকে আমার কি আসে, ওয়াই প্লাস 2 ইকুয়াল টু মাইনাস টি। তো এখান থেকে যদি আমি সলভ করি, টি সমান সমান -y - 2। তো এই টি এর মানটা এখানে বসাই দাও, তাহলে কি আসে, এক্স সমান সমান 2 ইন্টু -y 2 -y - 2 প্লাস 1। তো এইখান থেকে এখন গুণ করো, x সমান সমান -2y -4 প্লাস 1। এখান থেকে যদি ডান পক্ষ বাম পক্ষ করে ফেলাও তাহলে কি আসে, x প্লাস 2y ইকুয়াল টু -3। এখন আমরা এটা 1 নাম্বার ইকুয়েশনটা পাইয়ে গেলাম। এই 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা ঢালটাও বের করে ফেলাই। তো ঢালটা যদি আমরা বের করতে চাই তাহলে আমার কি আসে দেখো তো, 2y সমান সমান -x - 3। তো y সমান সমান -1/2x - 3/2। তার মানে এইটাকে যদি আমরা এখন y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি, তার মানে এখান থেকে আমি কি পাবো, m1 সমান সমান -1/2। তো আমরা m1 পাইয়ে গেলাম। এখন আমার এখানে আর একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমরা কি বের করার চেষ্টা করব, এখান থেকে আমরা আবার সাধারণ রূপে যাওয়ার চেষ্টা করবো। তো চলে যাই আমরা সাধারণ রূপে। আমার দ্বিতীয় প্যারামেট্রিক ইকুয়েশনটা কি, x ইকুয়াল টু 2t মাইনাস 5, x ইকুয়াল টু 2t মাইনাস 5 আর দেওয়া আছে কি y ইকুয়াল টু -t প্লাস 3। তার মানে এখান থেকে আবার y এর মানটা বের করো, y সমান সমান কি হয়, t এর মানটা বের করো, t সমান সমান হইলো কি -t সমান সমান y -3। তার মানে t সমান সমান -y প্লাস 3। তো এখানে মানটা বসাও, x ইকুয়াল টু 2 ইন্টু -y প্লাস 3 -5। তো এইখান থেকে যদি আমি সলভ করি, x সমান সমান -2y প্লাস 6 -5, x সমান সমান x প্লাস 2y সমান সমান প্লাস 1 বা 1। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। তো এখান থেকে আবার আমরা ঢাল বের করি। ঢাল বের করার জন্য কি লিখতে হবে, 2y সমান সমান -x প্লাস 1, y সমান সমান -12x প্লাস 1। তো এইখান থেকে যদি আমরা ঢাল বের করি, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা কইরা, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করে ঢাল নির্ণয় করলে m2 সমান সমান -12 পাইলাম। দেখো এইখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা দেখতেই আছি যে ঢাল m1 সমান সমান m2। তার মানে আমরা এটা বলতে পারি যে এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল। অর্থাৎ আমার প্রমাণ হয়ে গেল যে এরা পরস্পর সমান্তরাল সরলরেখা। ঠিক আছে। তো আমাকে যদি প্যারামেট্রিক ইকুয়েশনও দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে সাধারণ ইকুয়েশনে কনভার্ট করতে হবে। সাধারণ ইকুয়েশনটা কি আমার,
এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তারপর আমাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করে আমার ঢালটা বের করতে হবে। ঢালটা বের করে আমার দেখতে হবে যেন এরা পরস্পর ঢাল সমান, অথবা আমি ঢাল না বের করি। ঢাল না বের করে আমার কি শর্ত আছে একটা, এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত। এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের অনুপাত যদি সমান হয় সেক্ষেত্রে আমার পরস্পর সমান্তরাল। ইভেন আর একটা শর্ত আছে, সেটা কি, এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু ইকুয়াল টু যদি 0 হয় তাহলেও কি পরস্পর সমান্তরাল। এইভাবে আমরা কি সলভ করতে পারি। এখন এখান থেকে আরো একটা টাইপের ম্যাথ আসে, সেটা হচ্ছে যে ধরো এইভাবে দেওয়া থাকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0 পরস্পর সমান্তরাল হলে রাল হলে এ ও বি এর মান কত। সিম্পলি একটা জিনিস, আমরা কি জানি, সমান্তরাল হইতে হলে এদের ঢাল সমান হইতে হবে বা এক্স এবং ওয়াই এর সহগ সমান হইতে হবে। তার মানে কি, এই যে এই পোর্শনটা এক্স প্লাস বি ওয়াই, এই পোর্শনটা, এই পোর্শনটার তো কোনো চেঞ্জই নাই, তাই না? এটা হচ্ছে শর্টকাট ট্রিক। শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে তাহলে যেহেতু এই পোর্শনটা চেঞ্জ নাই, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু -2। এখন আমরা যখন ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করব সেই ক্ষেত্রে আমার অবশ্যই ঢাল দিয়ে দেখাইতে হইবে এই ম্যাথটা। তো প্রথমটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, দেখো তো, এক্স প্লাস বি ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, বি ওয়াই সমান সমান মাইনাস এ এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমি ওয়াই সমান সমান লিখতে পারি মাইনাস এ বাই বি মাইনাস 6/b। তার মানে এখান থেকে আমি ঢাল কি পাইলাম, m1 সমান সমান মাইনাস a বাই বি। এখন আমার দ্বিতীয় ইকুয়েশনে চলে যাইতে হইবে। দ্বিতীয় ইকুয়েশনে আমার কি আছে, 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি এটা ঢাল বের করতে চাই তাহলে আমার কি, 2y সমান সমান 3x প্লাস 3। তার মানে এখান থেকে আমি কি পাইতে আছি, y সমান সমান মাইনাস, মাইনাস নাই, ওয়াই সমান সমান 3/2 এক্স প্লাস 3/2। তো এখান থেকে m2 সমান সমান কি পাইলাম, m2 সমান সমান পাইলাম 3/2। এখন আমরা কি জানি, আমরা জানি ঢাল সমান সমান্তরাল হইলে, তো সমান্তরাল হলে যেহেতু ঢাল সমান তার মানে m1 ইকুয়াল টু m2 সমান সমান আমি কি লিখতে পারি, মাইনাস a বাই বি ইকুয়াল টু 3/2। তার মানে দেখো, উপরে আছে কে, এ, এর মান কত হচ্ছে 3, নিচে আছে কে বি, বি এর মান কত হচ্ছে 2। এখন তো সমস্যা হচ্ছে আমি মাইনাসটা কার সাথে নেব, এর সাথে না বি এর সাথে। 1 নাম্বার ইকুয়েশনে আমার মাইনাস কার মানের আগে, ওয়াই এর মানের আগে, তাই না? তার মানে আমার যেহেতু সমান্তরাল সরলরেখা তার মানে সাইনও সেম থাকবে। তার মানে আমার অবশ্যই ওয়াই এর মানটার সাথে যেটা জড়িত ওইটার ক্ষেত্রে মাইনাস নিতে হবে। তার মানে ওয়াই এর মানের সাথে জড়িত কে, বি। তার মানে আমার মাইনাস সাইন চলে যাবে কার সাথে, বি এর সাথে। ঠিক আছে, তো এই টাইপেরই সমান্তরাল সরলরেখা থেকে ম্যাথ আসে। এটা, এর বাইরে আহামরি কিছুই আসে না। তো আজকে এই পর্যন্তই থাক।